ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী প্রিয়াস ডেলি ব্লগ। আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা, তার নাম হলো আলু ফুলকপি পনিরের তিল মশলা কারি। এই রান্নাটা এত সুস্বাদু, আর নিরামিষ দিনে বা উপোস কাপাসদের দিনে অবশ্যই একবার ট্রাই করুন। তো চলো বন্ধুরা, আমি কিভাবে রান্নাটা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। আলু ফুলকপি পনিরের তিল মশলা কারি বানানোর জন্য আমাদের কি কি উপকরণগুলি লাগছে চলো একটু দেখে নিই। এখানে লাগছে আলু, পনির, ফুলকপি, সাদা তেল, আর রয়েছে টমেটো, কাঁচা লঙ্কা, সাদা তিল, গোটা জিরে, গোটা ধনে, আর এখানে রয়েছে গোটা গরম মশলা, হিং আর তেজপাতা। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। প্রথমে কপিগুলো ভালো করে ভাপিয়ে নিয়েছি একটু নুন দিয়ে। আমি আলুটাও কিন্তু ফুলকপির মতোই একটু ভাপিয়ে নিয়েছি, এতে আমার সময়টাও অনেকটা বেঁচে যায়। আমি মশলাটা বেটে নিয়েছি, যে মশলাটা আমি করেছি, এই যে তিল আর টমেটো, কাঁচা লঙ্কা, ধনে, গোটা জিরে। তো চলো রান্নাটা শুরু করি। এই যে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেব কড়াই। আর একটু তেল দেব, কারণ আলু, ফুলকপি, পনির এগুলোকে ভাজবো। পনিরটা জাস্ট এপিট ওপিট করে তুলে নেব। প্রথমে পনিরটাকে একটু ভাজবো, এবার পনিরগুলো এক এক করে ভাজবো। পনিরে আমি একটু নুন হলুদের জল দিয়ে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি মিশে যায়, মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে তেলের উপর ছেড়ে দেবো, জাস্ট একটু ওপিট ওপিট করবো, খুব লাল লাল করে ভাজবো না বন্ধুরা। পনির খুব লাল ভাজলে খেতে খুব একটা ভালো লাগে না, তো জাস্ট একটু এপিট ওপিট করে কিছুক্ষণ ভেজে তুলে নেব। এগুলোকে আমি হালকা নাড়াচাড়া করে তুলে নিয়েছি। পনিরগুলো তোলার পর এবার আমি তেলে একটু গোটা জিরা দেব। কিন্তু আমি এবার কপিটা ভাজবো। কপিগুলো কিন্তু আমি লাল লাল করে ভাজবো। কপিতে আমি এই হাফ চামচ মতো হলুদ অ্যাড করে দিলাম। এবার আমি নুন অ্যাড করে দেব, এই হাফ চামচ মতো নুন আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে লাল লাল করে কপিগুলোকে ভেজে নেব। আর এটা কিন্তু খুব বেশি তেলে করব না বন্ধুরা, হালকা তেলেই করব, অল্প তেলেই করব। এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী, আর যেহেতু তিল রয়েছে, তিল আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুব উপকারী, আমাদের রক্তের জন্য খুব উপকারী। এই রান্নাটা এত ভালো লাগে, উপোস তাপাসের দিনে, পাল পার্বণের দিনে যদি লুচি পরোটা দিয়ে খাওয়া যায় সেটাও অসাধারণ লাগে, আর গরম ভাতের সঙ্গে তো জবাবই নেই। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখো একটা লাল লাল আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই কপি আলু কিন্তু আলাদা আলাদা করে ভাজতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু স্বাদটা অপূর্ব আসবে। এবার আমি আলুগুলো ভালো করে ভেজে নেব।
আলু কপি আমাকে বেশি ভাজতে হলো না, যেহেতু আমি ভাপিয়ে নিয়েছি, তো আমার সময়টাও কম লাগলো। তোমরাও ঠিক এভাবেই করবে বন্ধুরা, তাহলে তোমাদের সময়টাও কম লাগবে। আর তাছাড়াও সবজিতে অনেক রকম কীটনাশক জিনিস দেওয়া হয়, যার কারণে ভাপিয়ে নেওয়া অনেক ভালো, তাতে আমাদের কোনো ক্ষতি হবে না। দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে ছেড়ে একটু লাল লাল করে আলুগুলোকে কপির মতো ভেজে নিচ্ছি। আমাদের নিরামিষ দিনে খুঁজতে হয় যে আমাদের কি রান্না করব। তো এরকম ধরনের রান্না যদি একবার ট্রাই করো, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আবার কড়াই একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার আমি একটু ফোড়ন দেব। একটু গোটা গরম মশলা আমি এবার একটু ফোড়ন দিচ্ছি। এখানে আমি থেতো করে একটা গোটা গরম মশলা, এলাচ থেতো করে নিয়েছি, দিয়ে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর আমি এতে হাফ চামচ ঘি অ্যাড করেছি বন্ধুরা, তো অবশ্যই তোমরা হাফ চামচ সাদা তেলের সঙ্গে ঘি অ্যাড করবে। এবার আমি যে পেস্টটা করে রেখেছি, পেস্টটা আমি দিয়ে দেব। এবার আমি এই পেস্টটা দিয়ে দেব, ঢেলে দেব। এবার আমি এতে একটু সামান্য হলুদ অ্যাড করব। এই যে এই হলুদ একটু অ্যাড করে দিলাম, আর একটু দেব, দিয়ে দিলাম। এবার আমি এই হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব মশলা। এই মশলাটা বেশ কিছুক্ষণ ফুটতে দেব। যতক্ষণ না কষে তেল বেরিয়ে আসছে, ততক্ষণ এই মশলাটা কষতে থাকবো। এবার আমি একটু লাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। একটু কালারের জন্য আমি রেড কাশ্মীরি মির্চ দেব। এই যে এটা আমি একটু অ্যাড করে দেব। তরকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই আমি 1 চামচ চিনি এতে অ্যাড করে দেব। যাদের মিষ্টি খুব একটা খেতে পছন্দ না, তারা চিনিটা স্কিপ করলেও করতে পারো, কিন্তু নিরামিষ তরকারিতে একটু চিনি ভালোই লাগে। হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে লুচি, পরোটা বা গরম গরম ভাতের সঙ্গে। হ্যাঁ সরি বন্ধুরা, আমি একটু হিংটা দিতে ভুলে গেছিলাম, তো এখন আমি অ্যাড করে দিলাম। এই যে একটু হিং দিয়ে দিলাম। এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো একটু একটু করে তেলটা ছাড়ছে, তো আর বেশ 5 মিনিট মতো আমি কষিয়ে নেব। দেখো এবার মশলাটা আমার পুরোপুরি কষা হয়ে গেছে, আর তেলটাও বেরিয়ে এসেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার আমি কপিগুলোকেও দিয়ে দেব।
ভালো করে মশলার সঙ্গে সবজিগুলো মিশিয়ে নিতে হবে। সবজিটা আমার খুব ভালো করে মশলাগুলো মাখানো হয়ে গেছে, মিশানো হয়ে গেছে। এবার আর 5 মিনিট মতো কষে কষে তারপরে জলটা দিয়ে দেবো। এইভাবে অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করবে। আমি যেভাবে রেসিপিটা শেয়ার করলাম, খেতে কিন্তু অপূর্ব লাগে। আলু কপি আর মশলাটা ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি একটা গরম জল, একটু উষ্ণ উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেটা আমি এবার অ্যাড করে দিলাম। এটা যেহেতু কারি হবে, এর জলটা লাগবে, আর একটু জল দেবো আমি। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। এবার আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট মতো ফুটতে দেব। গ্যাসের ওভেনটা জোরে করে দিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে দেব। হয়ে গেছে তরকারিটা, দেখো খুব সুন্দর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরগুলো মিশিয়ে দেব। পনিরগুলো সব লাস্টেই দিবে বন্ধুরা, না হলে পনির তো নরম, ছেড়ে যাওয়ার একটা ভয় থাকে। তখন আর এই গোটা গোটা পনিরগুলো তখন মুখে পড়বে না, খেতে ভালোও লাগবে না একবারে মিশে গেলে। তাই এটাকে সব লাস্টে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি উপর থেকে এই গরম মশলাটাকে আধ ভাঙা করে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিলাম। আর কিছু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটাও উপর থেকে ছড়িয়ে দিলাম। আর দুটো কাঁচা লঙ্কা আমি গোটা ফেলে দেবো, এই যে কাঁচা লঙ্কা। ব্যাস তৈরি আমার গরম গরম আলু ফুলকপি পনিরের তিল মশলা কারি। তো অবশ্যই এটা একবার ট্রাই করো। ভালো করে একটু মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আলু ফুলকপি পনিরের নিরামিষ তিল মশলা কারি। তো অবশ্যই একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো এটা পুজো পার্বণের বা উপোস কাপসের দিনে একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। নিরামিষ খাবার হিসেবে দুর্দান্ত একটা রেসিপি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে জলদি সমস্ত নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। তো আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার প্রোফাইলটা ফলো করতে ভুলবে না। দেখা হবে আরেকটা ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।